হাই, গুড মর্নিং। আজকে আমরা ব্যাংক নিফটি অ্যানালাইসিস করব। ডেট হচ্ছে 24 জুলাই, সময় সকাল 6:13। ব্যাংক নিফটি অ্যানালাইসিস করতে গিয়ে আমরা কি কি দেখলাম সেটা অ্যানালাইসিস করব গতকালের থেকে একবারে। তো গতকালের ক্যান্ডেলটাকে উড়িয়ে দিই আগে। তো কালকে আমি কি কি বলেছিলাম? ডেইলি টাইম ফ্রেমে ব্যাংক নিফটি একটা ট্রেন্ড লাইন তৈরি করেছে খুব সুন্দর করে। নিচেও একটা ট্রেন্ড লাইন তৈরি করা সম্ভব। এই দুটো ট্রেন্ড লাইন দেখে আমি কালকে বলেছিলাম যে ফিবোনাচি যদি এখানে ড্র করা যায় তাহলে একদম আইডিয়ালি ফিবোনাচি লেভেল থেকেও বাউন্স ব্যাক করছে। খুব ইজিলি দেখা যাচ্ছে যে খুব সুন্দর বাউন্স ব্যাক যখন করেছে তার মানে উপরে যাওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা তৈরি হয়েছে এবং এর পরবর্তীকালে ক্যান্ডেলটা এরকম তৈরি করতে পারে, উপরের দিকে যেতে পারে। এবং আমরা কি দেখলাম? আমরা দেখলাম ঠিক এক্স্যাক্টলি ওরকমভাবেই একটা ক্যান্ডেল তৈরি হলো, যে ক্যান্ডেলটা উপর দিয়ে গেল না কিন্তু ওই ট্রেন্ড লাইনে গিয়ে শেষ হলো, অর্থাৎ ট্রেন্ড লাইনটাকে রেসপেক্ট করলো এবং এক কথা বলতে পারি ট্রেন্ড লাইনটাকে খুব ইম্পর্টেন্স দিয়ে দিল ডেইলি টাইম ফ্রেমে, যেহেতু এটা হচ্ছে সেই কারণে। আরও এবার প্রশ্ন হচ্ছে যে আজকে কি তৈরি হবে। আজকে তৈরি হতে গেলে আমরা দেখব যে এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়ে গেল। তার কারণ হচ্ছে এইখানে যদি এই টপটাকে আমরা ড্র করি, এই টপটা একটা চূড়ান্ত রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এই রেজিস্ট্যান্সটাকে ভাঙা হচ্ছে ওপরে যাওয়ার মূল পদক্ষেপ। আর আরেকটা ব্যাপার, এখানে একটা রিসেন্ট সুইং হাই রয়েছে, এই সুইং হাইটাও এর টার্গেট হতে পারে। কিন্তু আরেকটা ব্যাপারও ভাবা যেতে পারে, যেহেতু এটা ট্রেড লাইন আর ব্যাংক নিফটি যদি ডিসাইড করে যে আমি ট্রেড লাইনকে রেসপেক্ট করব, তাহলে কিন্তু একটা ব্যাপার বলতেই হবে যে এই ট্রেড লাইন থেকে সোজা নিচের দিকে ক্যান্ডেল মুভ করবে। কোন দিকে? এই ট্রেড লাইনের দিকে। তার কারণ আজকে আবার একটা দিন আছে, নিফটির দিন, নিফটির এক্সপায়ারির দিন 24 জুলাই, আজকে বৃহস্পতিবার। সো নিফটি যদি ডাউনে যায় তাহলে ব্যাংক নিফটিকেও নিচের দিকে টানা একটা খুব চান্স। সেই জন্য এই কথাটা বললাম, আদারওয়াইজ আমি বলতাম উপরের দিকেই যাবে বা একদম ভেঙে দেবে, উপর দিকে গিয়ে এরকম ভাবে ভেঙে দেবে, দুটোই হতে পারে। কিন্তু ওই যে বললাম আজকে এক্সপায়ারি আছে, এক্সপায়ারিটা মাথায় রাখতে হবে। তো যদি আমরা একটু লোয়ার টাইম ফ্রেমে যাই, কিছু চোখে পড়ে কিনা একটু নজর করি। 4 আওয়ার টাইম ফ্রেমে গিয়ে দেখছি এখানে একটা ডবল টপ তৈরি করেছে এই জায়গাটাতে। কালার পাল্টে দিচ্ছি যাতে তোমরা ভালো করে দেখতে পাও। দেখো ডবল টপ তৈরি করেছে এইখানটাতে। আর ডবল টপের মানেটা কি বলতো? ডবল টপের মানে হচ্ছে চূড়ান্ত রেজিস্ট্যান্স কাজ করছে এখানে, এই জায়গাটাতে চূড়ান্ত রেজিস্ট্যান্স কাজ করছে। আবার এই রেজিস্ট্যান্সটা কাজ করছে যেহেতু, এই রেজিস্ট্যান্সটার আবার ট্রেড লাইনের ওপরে। সো ট্রেড লাইনের উপরে রেজিস্ট্যান্স ফলে একটা প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে নিচের দিকে যাওয়ার। তো কন্টিনিউয়াসলি ডাউনে যাওয়ার একটা প্রবাবিলিটি আমি দেখতে পাচ্ছি এখানে। এবার ফাইনালি বুঝতে গেলে আর একটু 1 আওয়ার টাইম ফ্রেমে যাই। ওয়াও, 1 আওয়ার টাইম ফ্রেমেও আমরা একই কাণ্ড দেখতে পাচ্ছি। এবার আমরা একটা কাজ করি, আমরা এইটা বোঝার পর একটু নিফটিতে গিয়ে দেখি যে নিফটি কি বলছে, কারণ সেই তো আজকের বস, কারণ আজকে এক্সপায়ারি তাকে নিয়ে। দেখি গতকালের অ্যানালাইসিস করি। নিফটিতে আমরা গতকালের অ্যানালাইসিস করছি। আমরা 23 জুলাইয়ের ক্যান্ডেল কিন্তু এখনো তৈরি হতে দিইনি, ট্রেন্ড লাইন তৈরি করছি। এবার দেখি পরের দিন কি হলো। পরের দিন যথারীতি নিফটি ট্রেন্ড লাইনটাকে রেসপেক্ট করলো এবং পুরো ট্রেন্ড লাইনটাকে রেসপেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যদি আমরা একটা ফিবোনাচি টানি তাহলে কিন্তু ফিবোনাচি লেভেলটা এখানটা দাঁড়াচ্ছে, এই যে এখানটা দাঁড়ালো। এবার এখানটা যদি ফিবোনাচি লেভেল দাঁড়ায়, ফিবোনাচি থেকে সোজা বাউন্স ওপরে যাচ্ছে, এটা খুব বুলিশ সিম্বল। কিন্তু একটা জিনিস লক্ষণীয়, আজকে নিফটি কিন্তু এক্সপায়ারি, তার ফলে নিফটি এক্সপায়ারির জন্য একটু লোয়ের দিকে প্রেশার থাকা খুবই চান্স আছে। পুরোপুরি এখানে দেখা যাচ্ছে একটা ডবল টপ তৈরিও করেছে। এটা খুব ডেঞ্জারাস জিনিস হয়ে গেল ডবল টপ তৈরি করেছে বলে। ডবল টপ তৈরি করেছে বলে একটা ভালো রকম এখানে রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেল। তারপরে এইখানে ট্রেন্ড লাইন রয়েছে, তার উপরে ট্রেন্ড লাইনটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। তো আবার আজকে এক্সপায়ারি। আর একটা ব্যাপার, নিচের দিকে লিকুইডিটি ভালো রকম গ্র্যাব হয়েছে। এই সমস্ত মিলে আমরা দেখতে পাচ্ছি যে একটুখানি ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে আজকে, বিকজ এই ট্রেন্ড লাইনটা চূড়ান্ত রেজিস্ট্যান্স, এই ডবল টপের টপটা চূড়ান্ত রেজিস্ট্যান্স, আর আজকে এক্সপায়ারি, নেগেটিভ মেন্টালিটি এইভাবে কাজ করছে। তার কারণ
আজকে তো সেলাররা জিতবেই, এবং সেই ক্ষেত্রে সেলিং মেন্টালিটি যদি থাকে তাহলে এটা পড়ার দিকে একটা চান্স আছে। তো এই সম্ভাবনা নিয়ে নিফটি আর ব্যাংক নিফটি আমি 4 আওয়ারে যাচ্ছি, গিয়ে দেখছি কিছু ডিফারেন্ট চোখে পড়ে কিনা। ট্রেন লাইনটাকে একটুখানি তুলছি, খুব ডিফারেন্স কিছু নজরে পড়ছে না, শুধু দেখতে পাচ্ছি এখানে রেজিস্ট্যান্সটা আরো সাংঘাতিক প্রেশার দিচ্ছে নিচের দিকে। লেটস সি এটাকে ভাঙতে পারে কিনা। যদি ভাঙতে পারে তাহলে কিন্তু এরকম ভাবে একটা ক্যান্ডেল তৈরি হতে পারে, এরকম ক্যান্ডেল, বা ক্যান্ডেলটা এখানে ঠেকে লালে ঠেকে নিচের দিকেও যেতে পারে আজকে ছোট্ট করে। তো এই হচ্ছে আজকের প্রবাবিলিটি, আজকের মনে হচ্ছে এটা হতে পারে, দেখা যাক কি হয় তারপরে। তো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।